আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার পাঠিয়েছে। তো এখানে ছিল মাছ এবং সবজির বাজার। তো এখানে হচ্ছে রুই মাছ, সাথে কিছু পাঁচমিশালি মাছ পাঠিয়েছে আর বিভিন্ন ধরনের সবজির আইটেম পাঠিয়েছে। তো সাথে শসা পাঠিয়ে দিয়েছে একদম বেশি করে, যেহেতু ঈদও চলে আসছে আর সালাতে তো লাগবেই। তো সেই জন্য একসাথে বেশি করে দিয়ে দিয়েছে। আর এখানে নুডলস এবং কাপড় ধোয়ার পাউডার থেকে শুরু করে আরও অনেক কিছু দিয়েছিল, সাথে পেঁয়াজও। তো যাই হোক, এখন বাজারগুলো গুছিয়ে রেখে দিব, যেগুলো কাটাকাটি করার দরকার সেগুলো বাইরে রেখে দিয়ে। তো এখানে মেয়ে হচ্ছে চলে আসছে, তার ছোট আম্মির সাথে হচ্ছে বিলম্ব পারবে। তো এখানে হচ্ছে তার ছোট আম্মি তাকে কোলে নিয়ে আর কি বিলম্ব পারতেছিল। তো মেয়ের ইচ্ছে যেহেতু সে বিলম্ব পারবে, তাই হচ্ছে তাকে দেখিয়ে দিতেছিল যেন বড়গুলো দেখে পারে। তো সে সেগুলি করছিল। তো ছোট মানুষ বুঝতে পারে না অনেক সময়, মানে বিলম্বর থোকাগুলো আর কি ধরে টেনে পেরে ফেলে। যাই হোক, তো ভালোই লাগছিল, একদম আঙ্গুরের মতো ধরেছিল মাশাল্লাহ গাছটাতে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো লাইক দিতে অবশ্যই কারো কোনো টাকা পয়সা খরচ হবে না। তো এখানে আমি হচ্ছে এরপরেই তো চলে এসেছি ঘরটা ক্লিন করার জন্য, যেহেতু ঈদও আর বেশি দিন নেই, মাত্র একদিন বাকি। তো সেজন্য ঈদের আগ মুহূর্তে আর কি আমি হচ্ছে এখানে ঘরটা ক্লিন করে নিতেছিলাম। তো ঈদের আগে কিন্তু আমরা সবাই চেষ্টা করি যাতে করে ঘরটা ভালোভাবে ক্লিন করা যায়। যেহেতু আমাদের এখানে 4টা রুম এবং ব্যালকনি ছিল, তো প্রথমে আমি ব্যালকনি থেকেই শুরু করেছিলাম। আর এখানে আলনার কাপড়গুলো আমি হচ্ছে রেখে রেখে দিয়েছি, যেহেতু ঘরটা ক্লিন করার সময় এই ময়লাগুলো হচ্ছে কাপড়গুলোতে পড়তে থাকবে। ব্যালকনি থেকে শুরু করে এবং সবগুলো রুম ক্লিন করার মানে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমার রুমটা ক্লিন করার জন্য। তো খুব ভালোভাবে আর কি ঝেড়ে নিতেছিলাম যাতে করে কোনো কিছুই না থাকে, আর একদম ভালোভাবে পরিষ্কার করে নিল, দীর্ঘদিন কিন্তু সেটা থাকে। যাই হোক, তো আমি আমার মতো করে যতটুকু পারতেছিলাম ততটুকুই করছিলাম। তো এখানে আমি সিলিংটা ভালোভাবে পরিষ্কার করে এরপর সোফাগুলো আর কি ভালোভাবে ঝেড়ে নিতেছিলাম। তো প্রথমে আমি সোফাগুলো কিন্তু কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তো পরে কাপড়গুলো ঝেড়ে হচ্ছে আর কি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো আজ যেহেতু শুরু করেছি যে সব কিছু ক্লিন করবো, তাই আজ হচ্ছে কাজের কষ্ট হলো, মানে আজকেই করে নিব। তো সেই জন্য একটু দেরি হলো, হচ্ছে আমি কাজগুলো একে একে করে নিতেছিলাম। তো এখানে আমি ড্রেসিং টেবিলটাকেও যেহেতু কিছুদিন আগে ক্লিন করেছিলাম, তো এখনও হালকা একটু আবার ক্লিন করে নিয়েছি। তো এরপর আমি ক্লথটাকে ভালোভাবে প্রথমে সাবান পানি দিয়ে মুছে নিয়েছি, মুছে পরে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে আর কি মুছে নিব। যাই হোক, তো এভাবেই আর কি, যেহেতু ঘরটা পুরোটা ঘর ক্লিন করার পর ক্লথটা নোংরা হয়ে আছে, তো সেই জন্যই হচ্ছে আমি সব কিছু ভালোভাবে ক্লিন করে নিতেছিলাম। আর বাচ্চারা কিন্তু মানে এটা সেটা পড়লে সেটা আবার তুলে মুখে দিবে। তো সেই জন্যই এরপর চলে এসেছি আলমারিগুলো ক্লিন করার জন্য। যেহেতু রমজানের আগে আলমারি আর ক্লিন করা হয়নি, তাই এগুলো একটু বেশি নোংরা হয়ে আছে। তো এখানে আমি 2টা আলমারি হচ্ছে ক্লিন করে নিব। তো একটা হচ্ছে আমার শাশুড়ির আলমারি, আর একটা হচ্ছে আমাদের নিজেদের আর কি। যাই হোক, তো এখানে আমি প্রথমে মানে আমাদেরটাও ক্লিন করে নিতেছি। সাবান পানি দিয়ে প্রথমে আমি ক্লিন করেছি, তো এরপর হচ্ছে আবার পরিষ্কার পানি নিয়ে আর কি সেটা ভালোভাবে ক্লিন করছিলাম, যেহেতু এগুলোর গ্লাসগুলো আর কি বারবার ঘষা মাজা না করলে একদমই ক্লিন হয় না। তো সেজন্যই আমি পরিষ্কার পানিটা দিয়ে বারবারই আর কি ভালোভাবে ক্লিন করে নিতেছিলাম। তো আলমারিতে কিন্তু আয়নাগুলো যখন নোংরা থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না। তো সেই জন্যই, আর এই তো এদিকে মেয়েও বাইরে হচ্ছে ঘোরাফেরা করছিল, খেলাধুলা করছিল। যেহেতু আজকে কাজকর্ম শেষ করতে করতে আমার একটু লেট হয়ে গিয়েছে, তো সেই জন্য ওকে শাওয়ারটা করিয়ে নিতে আমার অনেকটা লেটই হয়ে গেল। তো যেহেতু কাজগুলো করা শুরু করেছি, তাই ভাবলাম আজকেই সব কিছু শেষ করে ফেলি, যেহেতু সব কিছু ক্লিন করা শুরু করছি। তো এখানে আমার শাশুড়িটা এবং আমার 2টা আলমারি কিন্তু ক্লিন করা একদমই কমপ্লিট। তো ফাইনালি সব কিছু কাজ কমপ্লিট করে এখন যাব মেয়েকে হচ্ছে শাওয়ার করিয়ে আর কি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। তো আমিও শাওয়ারটা করে নিব। তো ফাইনালি সব কিছু ক্লিন করার পর কিন্তু দেখতেও ভালো লাগছে। তো এখানে আমার মেয়ে হচ্ছে আর কি ঘুমিয়েছিল, তো আমি হচ্ছে একটু 4-5টা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ওকে হচ্ছে আমি শুইয়ে দিয়ে আর কি নামাজটা পড়ে নিয়েছি।
তো পরে হচ্ছে এখানে আলনাটাও আর কি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে সব কিছু ক্লিন করেছি তাই হচ্ছে সেরকমভাবে মানে একটু ভালোভাবে যে গোছাবো সেই সময়টা আর হয়ে ওঠেনি। তো সেটা আরেকদিন করব, তো হয়তো বা আগামীকাল করা হবে। তো এখানে আজকের ইফতারে হচ্ছে ডিম চপ, বেগুনি, পেঁয়াজু, সাথে বুট ভাজা এগুলি করা হয়েছে। তো ড্রাইভারও যেহেতু চলে এসেছে, তো আমি এখানে হচ্ছে সালাডটা কেটে নিয়ে আর কি টমেটো, শসা, লেবু সেগুলি কেটে নিয়েছি। কেটে হচ্ছে ড্রাইভারের কাছে হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছি। তো আর হচ্ছে রাতের জন্য এখানে আলু ভাজা করা হয়েছে। তো মাঝে মধ্যে এরকমভাবে আলু ভাজা করে দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে, তো সেই জন্যই করা। তো সাথে হচ্ছে বাইন মাছ বোনা এবং রুই মাছও বোনা করে নেওয়া হয়েছে। যারা বাইন মাছ খেতে পছন্দ করে না তারা হচ্ছে রুই মাছ খাবে। তো আর হচ্ছে বিলম্ব দিয়ে টক রান্না, তো সাথে দই তো আছে, মানে দুধ জাল করে নেওয়া হয়েছে, দই বসানো হবে। তো এই ছিল আর কি সেহরির রান্না। তো আজই হচ্ছে শেষ ইফতার বানানো হয়েছে, আগামীকাল আর বানানো হবে না, যেহেতু মানে একাধারে এগুলো খাওয়া যায় না। এই বছরের মতো হচ্ছে আজকে হচ্ছে বুট ভাজা, বেগুনি, তাছাড়া পেঁয়াজ এগুলোর আয়োজন আজকে সমাপ্ত। তো সামনে যদি বেঁচে থাকি আবার এই বছর আসে তাহলে অবশ্যই আবার এই আয়োজনগুলো করা হবে। এমনিতে তো রমজান মাস ছাড়াও করি, তো রমজানের কথাই বলছি। তো দেখতে দেখতে কীভাবে যেন রমজান মাসটা চলেই গেল আমাদের কাছ থেকে, আর মাত্র একটা দিন। তো এরপর কিন্তু মানে বিদায় নিয়ে চলে যাবে। তো রমজানটা যখন আসে ভালোই লাগে, বিদায়ের মুহূর্তটা আর একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবে। তো এখানে হচ্ছে ইফতার মাখানো হচ্ছে, তো আমার বড় যা হচ্ছে ইফতারটা মাখিয়ে নিতেছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সবাই মিলেমিশে ইফতার করছিলাম, ভালোই লাগছিল। তো খুব মজা করে ইফতারটা করতেছিলাম। তো রমজান মাসটা সব কিছু টাইম মতো হওয়াতে ভালোই লাগছিল। আর সেই গল্পগুলি আমরা তিন যা বসে করছিলাম, সাথে ননদও ছিল। যাই হোক, তো এরপর নামাজের মুহূর্তে আর কি, তো আজকেই হচ্ছে তারাবি আমাদের কাছ থেকে বিদায় নিবে। যাই হোক, তো তারাবির নামাজটা যখন পড়তাম ভালোই লাগতো, আর এটা পড়লে মনে হয় অন্যরকম একটা আনন্দ ফিল হতো মনের মাঝে। তো তারাবিটা যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তো খুবই খারাপ লাগছে আমার, খুবই যেন কান্না পাচ্ছিল। যাই হোক, তো আমি সবার জন্যই দোয়া করছিলাম। তো সবাই সবার জন্য দোয়া করার আমরা চেষ্টা করব। তো প্রত্যেকেই তো মুসলিম ভাই বোনদের জন্য আমরা দোয়া করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মাঝে মধ্যে এতটাই খারাপ হয়ে যায় যা বলার মতো না। তো আল্লাহ যেন সবসময় ওকে ভালো রাখে, সেই দোয়াই সবাই করবেন। তো এখানে আজকে বিদায় নিচ্ছি, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।